দেশের উত্থান ঘটে এবং 2001 সালে দেশটি আইসিসির সহযোগী সদস্য পদ লাভ করে এবং 2009 সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটের ইমার্জিং দেশ হিসাবে পদার্পণ করে। পরবর্তীকালে 2011 সালে ক্রিকেট বিশ্বকাপ খেলতে না পারলেও 2011 সাল থেকে 2015 সাল পর্যন্ত 4 বছরের ওডিআই ক্রিকেটের খেলার জন্য সুযোগ পায়। পরবর্তীকালে 2015 ক্রিকেট বিশ্বকাপে দেশটি প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ পায় এবং তার পরবর্তীকালে 2019, 21 এবং 2023 সালের ক্রিকেট বিশ্বকাপ তার ফিরে তাকাতে হয়নি এবং দেশের বিভিন্ন পরিস্থিতিকে কাটিয়ে এবং বিভিন্ন যুদ্ধকালীন পরিস্থিতিকে কাটিয়ে দেশটি ক্রিকেট আজকে একটা চরম সীমায় গিয়ে পৌঁছেছে। যেই দেশটির কথা নাম বলছি সেই দেশটি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, দেশটির নাম হলো আফগানিস্তান মেন্স ক্রিকেট টিম। দেশটি আন্তর্জাতিক ক্রিকেটে দেশটির বর্তমানে নিজস্ব হোম গ্রাউন্ড না থাকলেও প্রথমে শারজা ক্রিকেট গ্রাউন্ড, দুবাইয়ের শারজা ক্রিকেট গ্রাউন্ডে খেলেছে এবং পরবর্তীকালে ভারতের দেরাদুনে ক্রিকেট গ্রাউন্ডে খেলে এবং বর্তমানে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে 9তম টিম এবং ওডিআই র্যাঙ্কিংয়ে 8তম টিম এবং টি20 র্যাঙ্কিংয়ে 7ম র্যাঙ্কিং টিম হিসাবে স্থান লাভ করে আছে। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তান ক্রিকেট টিম যেভাবে তাদের পারফরমেন্সকে তুলে ধরেছে, একটা কথা আছে যে পরিশ্রমের ফল কোনোদিন অসফল হয় না, অর্থাৎ সবুরের ফল মেওয়া হয় এবং এক্ষেত্রে আফগানিস্তানের ক্রিকেট টিম কিন্তু সেই পরিশ্রমের ফল কিন্তু এখন পাচ্ছে। দীর্ঘ যুদ্ধকালীন পরিস্থিতি কাটিয়ে বর্তমানে আফগানিস্তান টিম ক্রিকেট বিশ্বকাপে বর্তমানে যে টি20 ওয়ার্ল্ড কাপ চলছে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে, তারা মূলত তাবড় দেশকে হারিয়ে বর্তমানে তারা সেমিফাইনালে জায়গা করে নিয়েছে এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামীকাল সেমিফাইনালের জন্য লড়বে। এখানে তাদের কাছে কোনো হারানোর জিনিস নেই এবং এক্ষেত্রে আফগানিস্তান টিম চাইবে সম্পূর্ণ তাদের দলকে টেনে নিয়ে যাওয়ার জন্য। তো শুভেচ্ছা রইল আফগানিস্তান টিম এবং এই শুভেচ্ছা বার্তা পুরো আফগানিস্তান টিম এবং আফগানিস্তানবাসীদের জন্য থাকলো। আপনারা এগিয়ে যান, আমরা ক্রিকেট বিশ্বের দর্শকরা এবং আমরা ক্রিকেট সাপোর্টাররা আপনাদের সাথে আছি। ধন্যবাদ।